আয়রন ম্যান এই কথাটা শুনলেই আমাদের সবার আগে যার কথা মাথায় আসে সে হলো হলিউডের জনপ্রিয় অভিনেতা টনি স্টার্ক। তবে এবার ভারতবাসীর কাছে সেই ছবিটা বদলে যেতে চলেছে, কারণ এবার আয়রন ম্যান হয়েছেন জঙ্গলমহলের জনা মান্ডি। আপনি নিশ্চয়ই ভাবছেন কে এই জনা মান্ডি? তাহলে আপনাদের বলি, জনা হলেন ঝাড়গ্রামের এক যুবক, যিনি জার্মানিতে অনুষ্ঠিত আয়রন ম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করেছেন আয়রন ম্যান খেতাব। মূলত স্কুলে পড়ার সময় আয়রন ম্যান সম্পর্কে জেনেছিলেন জনা। তখন থেকে তার আয়রন ম্যান হওয়ার ইচ্ছা ছিল, তবে হলিউডে গিয়ে আয়রন ম্যান হওয়া আর হয়ে ওঠেনি। এবার তিনি রিয়েল লাইফে আয়রন ম্যান প্রতিযোগিতা জিতে সেই স্বপ্ন পূরণ করলেন। প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশে আয়োজিত হয় এই আয়রন ম্যান প্রতিযোগিতা, যেখানে একজন প্রতিযোগীকে প্রথমে 1.9 কিলোমিটার সাঁতার কাটতে হয়, এরপর তাকে 90 কিলোমিটার সাইকেলিং করতে হয় এবং 21.1 কিলোমিটার দৌড়তে হয়। সব মিলিয়ে মোট 113 কিলোমিটার সম্পূর্ণ করতে হয়। এর জন্য সময় বেঁধে দেওয়া থাকে 8 ঘন্টা 30 মিনিট, আর এই সময়ের মধ্যে এটা করতে পারলেই মেলে আয়রন ম্যান খেতাব। জঙ্গলমহলের জনা এটা করেছেন 6 ঘন্টা 34 মিনিট 38 সেকেন্ডে। জার্মানিতে আয়রন ম্যান খেতাব পেলেন ঝাড়গ্রামের আদিবাসী যুবক জনা মান্ডি। নির্ধারিত সময়ের আগেই 3 গেমের এই চ্যালেঞ্জ তিনি সম্পন্ন করেছেন বলে খবর। বছর 33-এ জনার বাড়ি ঝাড়গ্রামের সাঁকরাইলে ছেত্রী গ্রাম পঞ্চায়েতের পালইডাঙ্গা গ্রামে। কর্মসূত্রে আপাতত জার্মানির বার্লিনে থাকেন তিনি। জার্মানির ডুইসবার্গে গত 1 সেপ্টেম্বর বসেছিল আয়রন ম্যানের আসর। প্রতি বছরই ইউরোপের কোনো না কোনো দেশে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। ছোটবেলায় দেখা এই খেতাব পাওয়ার স্বপ্ন পূরণে স্বাভাবিকভাবেই খুশি জনা, কিন্তু স্বপ্নটার সূত্রপাত ঠিক কিভাবে, প্রথম কোথায় জানলেন এই ইভেন্টের কথা? জনা বলেন, ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনার সময়ে এটার কথা শুনেছিলাম। তখন থেকে এতে অংশগ্রহণের স্বপ্ন দেখি, আর এখন কর্মসূত্রে জার্মানিতে থাকায় স্বপ্ন পূরণের সুযোগটাও পেয়ে যাই। তাতেই বাজিমাত আয়রন ম্যান খেতাব তো আমার কাছে স্বপ্নই ছিল, যা পূর্ণ হয়। জনার বাবা ধীরেন্দ্রনাথ রেল পুলিশে কর্মরত ছিলেন, মা শালতী গৃহবধূ এবং দিদি নার্স। সেই পরিবারের ছেলেই সফল হলেন গোটা বিশ্বের অংশগ্রহণকারীদের টেক্কা দিয়ে। প্রতিযোগিতায় 3500 জন যোগ দিয়েছিলেন, আর ভারত থেকে আদিবাসী যুবক রাইন নদীতে 1.9 কিলোমিটার সাঁতার কাটেন মাত্র 37 মিনিটে। তারপর 3 ঘন্টা 10 মিনিটে 90 কিলোমিটার পেরোয় সাইকেলে। সবশেষে 21.1 কিলোমিটার দৌড়তে নেয় 2 ঘন্টা 29 মিনিট। সব মিলিয়ে লাগে 6 ঘন্টা 34 মিনিট 38 সেকেন্ড। ছোট থেকেই খেলাধুলা ও শরীরচর্চায় আগ্রহী জনা নিজের উদ্যোগে খেরওয়াল ফুটবল একাডেমি নামে একটি কোচিং সেন্টার খুলে স্থানীয় ছেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। একজন কোচও নিয়োগ করেছেন সেখানে। তবে এসবের সঙ্গেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন জনা। মাধ্যমিক দিয়ে চলে যান বেঙ্গালুরুতে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সমাজতত্ত্বে অনার্স করেন। তারপর শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় বছর কয়েক চাকরি। সেই চাকরি ছেড়ে 2017 সালে ইন্টারন্যাশনাল মার্কেটিং নিয়ে MBA পড়তে জার্মান যান তিনি। MBA শেষে 2021 থেকে বার্লিনের একটি বিনিয়োগ সংস্থায় অপারেশন ম্যানেজারের কাজ করছেন। আর এই সংস্থায় কাজ করার সুবাদেই আয়রন ম্যান প্রতিযোগিতার কথা জানতে পারেন জনা। জনা বাংলা তথা গোটা দেশের নাম যে উজ্জ্বল করলেন তা বলা যেতেই পারে। তবে এর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মুখেও হাসি ফুটিয়েছেন জনা। মানুষ চাইলে সবই সম্ভব। অদম্য জেদ আর ইচ্ছাশক্তির জোরে জনার যে সাফল্য এসেছে তা অনুপ্রাণিত করেছে অসংখ্য মানুষকে। ভালো থাকুন জনা, ভবিষ্যতের জন্য রইল অসংখ্য শুভ কামনা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।